মিস্টার মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি একদম চটপটা একটা রেসিপি নিয়ে। যারা টক ঝাল মিষ্টি পছন্দ করো আর যারা বিকেলে একটু মুখরোচক বা টক ঝাল মিষ্টি পছন্দ করো তাদের জন্য কিন্তু আজকে সুন্দর রেসিপি। আজকের রেসিপিটা হচ্ছে মশলা ক্রিস্পি কর্ন ফ্রাই। তো চলো দেখে নিই আজকের রেসিপিটা। যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে আজকের রেসিপিটা কেমন লাগলো। আর খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নিই আজকের রেসিপি। রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচানো, আর নিয়েছি এখানে সুইট কর্ন 1 কাপ মতো, আর নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, কর্নফ্লাওয়ার, গোটা জিরে, গোটা ধনে, গোটা জোয়ান, আর নিয়ে নিয়েছি এর মধ্যে একটা শুকনো লঙ্কা, আর আমি এর সাথে নেব কারি পাতা আর ড্রাই আমচুর পাউডার। তো চলো দেখে নিই আমরা কিভাবে রেসিপিটা রেডি করব। আগে আমি মশলাটাকে তৈরি করব, তারপরে আমরা বানাবো। আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি, আর গ্যাসটা জ্বালানোর পরে আমি এর মধ্যে কোনো রকম কোনো কিছু তেল দিচ্ছি না। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা, গোটা জিরে, গোটা ধনে, জোয়ান আর শুকনো লঙ্কা। সবগুলো দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু গরম করে নেব। আমরা কিন্তু একদম ভাজবো না, জাস্ট এটাকে গরম হওয়ার মতো ভালোভাবে কিন্তু এটা নাড়িয়ে নেব। দেখুন আমরা হালকা ভাজা করব, মানে একদম কড়া ভাজা করব না। আমরা এটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এটা হালকা ভাজা হলে তারপরে কিন্তু আমরা তুলে নেব। আর এই রেসিপিটা বানানোর জন্য অবশ্যই কিন্তু আগে এই মশলাটা তৈরি করে নেবেন। এই মশলাটা কিন্তু একদম খুব সুস্বাদু, আর এই মশলাটা দিলে কিন্তু খেতেও কিন্তু একদম অন্যরকম টেস্ট লাগবে। দেখুন আমাদের এটা হয়ে গেছে। এরপরে আমরা ঢেলে নিচ্ছি একটা পাত্রে। আমরা এখানে একটা হামানদিস্তা নিয়েছি, তারপরে আমরা এর মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে যাদের বাড়িতে শিল আছে শিলে বেটে নিতে পারেন, কারণ অল্প পরিমাণ মশলা কিন্তু মিক্সার জারে এটা বাটা যাবে না। আমরা এইভাবে নিয়ে এটাকে ভালো করে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আগে পেস্ট করে নিচ্ছি, গুঁড়ো করে নিচ্ছি। আমরা মশলাটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, আর মশলাটা কিন্তু একদম মিহি করিনি, একটু দানা দানা রয়েছে, তাতে কিন্তু এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, আর মিশিয়ে দেবো এর মধ্যে ড্রাই আমচুর পাউডার। এই মশলাটি কিন্তু একদম সিক্রেট মশলা, আর অবশ্যই এটা বানাবেন, তারপরে কিন্তু মেন রেসিপিটা বানাতে হবে। আমি ড্রাই আমচুর পাউডারটা দেওয়ার পরে এর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে আমরা চলে যাচ্ছি মেন রেসিপিতে। আমরা একটা পাত্র বসিয়ে নিয়েছি, আর আমরা কিছুটা জল দিয়ে দিয়েছি। এখানে জলের পরিমাণটা রয়েছে 2 কাপ পরিমাণ জল দিয়েছি, আর নিয়ে নিয়েছি সামান্য নুন। আমি যে সুইট কর্নগুলো ছিল সেগুলোকে আগে ভালোভাবে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার পরে তারপরে কিন্তু আমরা মেন রেসিপিটা যাব। এই রেসিপিটা বানানোর জন্যে আগে সুইট কর্নগুলোকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। আমরা ভালো করে এটাকে জলের মধ্যে দিয়ে এরপরে আমরা একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। আর যদি আপনাদের মনে হয় এর থেকে আর একটু আপনাদের দরকার আছে, তাহলে আর কিছুক্ষণ একটু বেশি চাপা দিয়ে এটাকে সেদ্ধ করে নেবেন। দেখুন আমাদের এটা হয়ে গেছে, আর খুব ভালোভাবে কিন্তু হয়ে গেছে। আর কালারটা দেখুন কতটা একটা ব্রাইট কালার চলে এসছে। আমরা এরপরে এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। দেখুন আমরা সুইট কর্নগুলোকে কিন্তু নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে আমরা যে মশলা আর যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু আমরা রেডি করে নেব। আমরা দিয়ে নিচ্ছি এর মধ্যে কর্নফ্লাওয়ারটা আমি এর মধ্যে দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ মতো। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমি দিয়ে নিচ্ছি এর মধ্যে সেই ভাজা মশলাটা।
সেই সিক্রেট মশলাটা এর মধ্যে না দিলে কিন্তু টেস্টটা একদমই আসবে না। আমি এটাকে দেওয়ার পরে ভালোভাবে কিন্তু মিশিয়ে দিচ্ছি কর্নগুলোর সাথে। আমি সুইট কর্নগুলোর সাথে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে দিচ্ছি। আর সুইট কর্নগুলো কিন্তু অবশ্যই একটু জলগুলোকে ভালো করে নিংড়ে তারপরে একটুখানি ওটাকে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু এটাতে মাখাবেন, যাতে জলটা না থাকে। এরপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। তেলটা দিলে কিন্তু এটা গায়ে গায়ে লেগে যাবে না আর খুব সুন্দরভাবে কিন্তু হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আর যে উপকরণগুলো আমরা রেখে দিয়েছিলাম সেই উপকরণগুলো আমরা এর মধ্যে এক এক করে মিশিয়ে দেব। আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আর আপনারা যারা লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করেন তারা কিন্তু এর মধ্যে লঙ্কার গুঁড়োটা দিতে পারেন। আমি এর মধ্যে কিন্তু লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, জাস্ট কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিচ্ছি কালারটাকে সুন্দর আসার জন্য। আর যদি আপনারা এটা বাচ্চাদের জন্য বানান তাহলে কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে স্কিপ করে যেতে পারেন, গোলমরিচের গুঁড়ো এর মধ্যে মিশিয়ে দিতে পারেন। আমরা এটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি। মেশানোর পরে আমরা কিন্তু এটাকে ভালোভাবে কিন্তু ফ্রাই করে নেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আর অবশ্যই কিন্তু এই তেলের পরিমাণটা একটু বেশি হবে, যেহেতু এটা ডিপ ফ্রাই হবে তাই এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। তেলটাকে গরম হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলেই আমরা যে সুইট কর্নগুলোকে মাখিয়ে রেডি করেছিলাম সেগুলো কিন্তু আমরা দিয়ে দেবো। দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর এরপরে আমরা যে সুইট কর্নগুলোকে রেডি করেছিলাম সেইগুলো কিন্তু এইভাবে দিতে থাকবো। দেখুন খুব ভালোভাবে কিন্তু এর মধ্যে এগুলোকে ছাড়া ছাড়াভাবেই আমরা ফ্রাই করে নিচ্ছি, কোনো রকম দলা পাকিয়ে যায়নি। আর অবশ্যই খেয়াল রাখবেন জল শুদ্ধ কিন্তু এটা একদমই কর্নফ্লাওয়ারের সাথে মাখাবেন না। আমরা দেখুন এইভাবে কিন্তু সুইট কর্নগুলোকে ভালো করে নেড়ে চেড়ে লালচেভাবে আমরা কিন্তু এটাকে ফ্রাই করে নিচ্ছি। আর এটা কিন্তু অনেক ক্রিস্পি হয় আর একদম অসাধারণ একটা টেস্ট। আর এটা কিন্তু একদম চটপটা। আপনারা যারা যারা এরকম চটপটা রেসিপি খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। তো দেখুন আমরা সুইট কর্নগুলোকে খুব ভালোভাবে কিন্তু হালকা লালচে করে ভেজে নিচ্ছি। আমাদের দেখুন কালারটা খুব সুন্দর চলে এসছে। এরপরে আমরা সুইট কর্নগুলোকে ভালো করে কিন্তু তেলটা ঝরিয়ে নিয়ে আমরা তুলে নেব একটা পাত্রের মধ্যে। আমরা এইভাবে এক জায়গায় সুইট কর্নগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে রেডি করে নিচ্ছি। আর এরপরে আমরা একটা পাত্র নিয়ে নেব, তার মধ্যে কিন্তু এগুলোকে তুলে ফেলবো। আমরা কিন্তু কর্নগুলোকে এইভাবে কিন্তু তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি। আর সুইট কর্নগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আর অনেকটাই কিন্তু মুচমুচে হয়েছে। দেখুন দেখেই আপনারা বুঝতে পারছেন যে দেখে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব ভালোভাবে কিন্তু এটা পড়ছে আর একদম মুচমুচে হয়েছে, খুব সুন্দর ক্রিস্পি হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতেই পারেন। তো এরপরে আমি সব সুইট কর্নগুলোকে নিয়ে নিচ্ছি একটা বোল সেটের মধ্যে। তো এরপরে আমরা রেডি করে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা। আমি এর মধ্যে প্রথমেই বললাম শুকনো লঙ্কা ইউজ করছি না। আর দিয়ে নিচ্ছি ফ্রেশ টমেটো কুচানো, ফ্রেশ এখানে দিয়েছি ধনেপাতা কুচানো আর দিয়েছি শসা। সবগুলো উপকরণ এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমরা যেটা দেব সেটা কিন্তু সেই মশলাটা, যে সিক্রেট মশলাটা আমরা তৈরি করেছিলাম সেটা দেব। তার আগে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ, সেটা কিন্তু খেতে অনেক টেস্টি লাগবে, তার জন্য আমরা এর মধ্যে বিট লবণ দিয়েছি। নুনের পরিমাণটা একটু স্বাদ মতো বুঝে দেবেন, যেহেতু আগে নুন দেওয়া ছিল তাই একটু স্বাদ মতো এটা দেবেন। আর এর মধ্যে দিয়ে দিয়েছি ভাজা মশলাটা। দেওয়ার পরে এটাকে আমরা ভালোভাবে কিন্তু মিক্সড করে নেব। দেখতে কিন্তু অনেক কালারফুল হয়েছে আর খেতে কিন্তু এটা অসাধারণ। এটা আমি বাড়িতে অনেকবার ট্রাই করেছি, আশা করছি আপনাদের এটা ভালো লাগবে, কারণ এটা কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর।
তাহলে আমাদের রেডি হয়ে গেল আজকে একদম ক্রিস্পি মশলা সুইট কর্ন রেসিপি। দেখুন আমরা ওটাকে মেখে নিয়ে আমরা একটা প্লেটের মধ্যে কিন্তু এটা সাজিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। আর কাদের একদম সুন্দর আর ইউনিক রেসিপি যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে এই রেসিপিটা কেমন লাগলো। বাড়িতে কিন্তু ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তাহলে রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মশলা সুইট কর্ন ফ্রাই। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তাড়াতাড়ি করে বাড়িতে বানিয়ে ফেলো এমন একটা সুন্দর রেসিপি। আর আমাকে জানাতে একদম ভুলো না যে রেসিপিটা কেমন লাগলো তোমাদের। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটা তারা কিন্তু খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। আর প্রচুর প্রচুর শেয়ার করো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।